নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ডিসমেনোরিয়া, পেইনফুল মেনস্ট্রুয়েশন নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। ডিসমেনোরিয়া, পেইনফুল মেনস্ট্রুয়েশন, এটা যাদের মাসিক হয় মানে পিবার্টি টু মেনোপজ, এর ভেতরে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে ডিসমেনোরিয়া, দ্যাট মিনস পেইনফুল মেনস্ট্রুয়েশন, এটা কেমনভাবে হয়? নানা কারণে হতে পারে। রোগী যদি জল কম খায় সেক্ষেত্রে ক্রনিক ইউটিআই থেকেও ডিসমেনোরিয়া বা পেইনফুল মেনস্ট্রুয়েশন হতে পারে। সেক্ষেত্রে তার চিকিৎসা কি? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পুকুরে বা নদীতে স্নান না করা, শরীর খারাপের সময় এটা ওটা কাপড় চোপড় ব্যবহার না করে স্যানিটারি প্যাড ব্যবহার করা এবং নিজের ইনারকে দুবেলা কাছা এবং ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য পার্মানেন্ট ওষুধ ব্যবহার করা, টাইম টু টাইম ডাক্তারের কাছে যাওয়া এবং যদি কালচারের রিপোর্টে ইকোলাই, বিকোলাই বা ক্লিবেস লেলিয়া থেকে থাকে তার সঠিক চিকিৎসা করে সারিয়ে নেওয়া, এটা একটা ডিসমেনোরিয়ার কারণ হতে পারে। 2 নম্বর ডিসমেনোরিয়ার কারণ কি? যদি পিসিওডি থাকে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যদি ভদ্রমহিলা দুটো ওভারিতে সিস্ট থেকে থাকে তাহলে কি হচ্ছে? ওভামগুলো ওভারি দিয়ে বেরোতে পারছে না, সেক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং অসহ্য পেট ব্যথা হতে থাকে। এবং সেক্ষেত্রে যেটা হয় যে এত পেট ব্যথা হয়, খুব পরিমাণে কম শরীর খারাপ হওয়া স্বাভাবিক, অথবা না হওয়াও অস্বাভাবিক নয়, বা হলেও অনেক দিন ধরে লিঙ্গার করতেও পারে। এটাও একটা ডিসমেনোরিয়ার কারণ। রোগী উঠতে পারে না, এত ব্যথা হয়, মুখ গুজে পড়ে থাকে, দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয় এবং প্রচণ্ড কষ্টের ফলে গোঙাতে থাকে, তলপেটে নানা রকম জল বা ইত্যাদি নেয়, কিন্তু সেটা সঠিকভাবে না দেখিয়ে ওষুধ খেলে কষ্ট পায়। এটা একটা সেকেন্ড কারণ। থার্ড কারণ কি হচ্ছে? যদি ডিসমেনোরিয়ার মেন কারণ হচ্ছে যদি দেখা যায় যে রোগী জলও খাচ্ছে অথচ তার পিসিওডিও নেই কিন্তু তার কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে? যদি তার ডিসমেনোরিয়া না হলেও তার যদি পেচ্ছাপ জমে থাকে, দ্যাট মিনস যদি তার রেসিডিয়াল ইউরিন যদি তলপেটে জমা হয়ে থাকে, তাহলে মাসিকের সময় তার যন্ত্রণা হওয়াটাও অস্বাভাবিক নয়। যেটাকে আমরা বলতে চাইছি যে রেসিডুয়াল ইউরিন কতটা জমছে, যার জন্য রোগীদের বলা হয় আপনারা জল টাইম টু টাইম খান, একসঙ্গে অনেকটা খাবেন না, পেচ্ছাপ চেপে রাখবেন না এবং দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরুন, এইগুলো ধরা হয়। এইসব ক্ষেত্রে নানাভাবে নানা চিকিৎসা করা হয়। যদি ইউটিআই থেকে ডিসমেনোরিয়া হয় সেক্ষেত্রে বারবারিস ভালগারিস পোটেন্সি মাদার, ক্যান্থারিস পোটেন্সি মাদার ইত্যাদি কিন্তু দারুণ ভালো কাজ করে। যদি তার পিসিওডি থেকে থাকে, ক্যালকেরিয়া কাপ, কোনোয়াম মেকুলেটাম, বারবারিস ভালগারিস পোটেন্সি কাজ দেয়। আবার মাদার টিনচার, বারবারিস ভালগারিস কিন্তু দারুণ কাজ দেয়। যদি তার পেটে পেচ্ছাপ জমে থাকে, যেটাকে রেসিডুয়াল ইউরিন বলা হচ্ছে, সেক্ষেত্রে তাকে দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরাটা মেন কারণ করা হয়। জল একবারে অনেকটা না খেতে বলা হয়, বারবার বাথরুম যেতে বলা হয়, দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরতে বলা হয়। বারবারিস পোটেন্সি, কস্টিকাম পোটেন্সি, এপিসমেল পোটেন্সি দারুণ কাজ করে। তবে কখনোই ডিসমেনোরিয়া হয়েছে, ডিসমেনোরিয়া কেন হয়েছে দেখে
নিজে কোনো কারণে ওষুধ চয়েস করে না খেয়ে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চলবে আপনি তবে কখনোই নিজে এসব কিছু করতে যাবেন না। কোনো ডাক্তার দেখিয়ে ঠিক মতো ওষুধ খেলে আপনি সেরে যাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।